নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব টিফিন রেসিপি। বন্ধুরা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে এইভাবে বানিয়ে নিন জলখাবার বা স্কুল অফিসের টিফিন রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর খেতেও হবে ভীষণ টেস্টি। তো এই টিফিন রেসিপিটি বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে সুজি। তো এখানে আমি নিচ্ছি হাফ কাপ মতো সুজি, আর এর সঙ্গে 4 থেকে 5 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা যে পরিমাণ সুজি নেবেন সেই পরিমাণ অনুযায়ী আটাটাকে কমিয়ে বা বাড়িয়ে যোগ করে নেবেন। এখন সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। যে কাপ বা বাটি মেপে আপনারা সুজিটা নেবেন সেই কাপ বা বাটি মেপেই কিন্তু জলটা এখানে নিতে হবে। তো এখানে আমি পুরো ভরা ভরা 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এখন ব্লেন্ডারে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু সুজিটা ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে সুজিটাকে আমরা বেটে নেব। সুজিটা বেটে নেবার পর একটু আমার ঘন মনে হচ্ছে, এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। তাই আরও 4 থেকে 5 চামচ মতো জলের মধ্যে যোগ করে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কেমন হবে। ঠিক এরকম কিন্তু একটু পাতলা করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, খুব বেশি ঘন হবে না। আর এর সঙ্গে আমি নিচ্ছি 3টে ডিম। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর দিচ্ছি এখানে 7 থেকে 8টা কুচানো কাঁচা লঙ্কা। আর যদি বাচ্চাদের জন্য এই টিফিনটা তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অনেকটাই কম দিতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানোর পর এটাকে সাইডে রেখে দিয়ে এখন আমরা চলে যাব রান্নার দিকে। আর এই টিফিনগুলো তৈরি করতে তেমন কিন্তু তেলও লাগে না, যেমন হেলদি হবে তেমন কিন্তু টেস্টিও হবে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা সাদা তেল। তেল ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একদম লো হিটে দিয়ে এই টিফিনগুলো বানিয়ে নিতে হবে। যে ব্যাটার আমরা তৈরি করে রেখেছিলাম তার থেকে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে হাতা দিয়ে একটু ঘুরিয়ে সেট করে নিতে হবে। আর বন্ধুরা দেখবেন এভাবে ঘোরাতে ঘোরাতেই রুটিটার উপরটা ড্রাই হয়ে যাবে। বানাতে কিন্তু 1 মিনিটও টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যেই দেখবেন আপনারা অনেকগুলো টিফিন রেডি করে নিতে পারবেন। এখন যে ডিমের গোলাটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে 2 থেকে 3 চামচ মতো এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু ডিমের গোলা দেওয়া যাবে না, 2 থেকে 3 চামচ মতো রুটির উপরে দিয়ে পুরো রুটিটাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর 8-10 সেকেন্ড মতো ডিম রাখার পরই দেখবেন ডিমটা হালকা জমে যাবে। জমে যাবার পরই রুটিটাকে উল্টে দিতে হবে। রুটি উল্টে দেবার পর এবার এখানে দেখুন আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকেই। আলুগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। এবার এই রুটির এক সাইডে 2 থেকে 3 চামচ মতো সেদ্ধ আলু দিয়ে দিতে হবে। যেমন আমরা পাটিসাপটা বানানোর জন্য পুর দিয়ে থাকি বন্ধুরা, ঠিক সেরকমভাবেই আলুটাকে আমাদের দিয়ে দিতে হবে। এখন এই উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য কয়েক টুকরো কোচানো পেঁয়াজ। এবার দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। খুব অল্প সময়ের মধ্যে টেস্টি কোনো টিফিন রেসিপি বানাতে চাইলে ব্রেকফাস্ট হোক কিংবা ডিনারে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এখন টিফিনটা এভাবে একটু রোল করে নিতে হবে। তো একটা টিফিন কিন্তু আমার একদমই রেডি, বানাতে কিন্তু 1 মিনিটও সময় লাগেনি। এখন টিফিনটাকে আমরা তুলে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার এই টিফিনটা আমি আরেক রকমভাবে দেখাচ্ছি বন্ধুরা। এভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা একদমই চেটেপুটে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। এখন আবারও 1 হাতা মতো ব্যাটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে সেট করে নেবার পর 2 থেকে 3 চামচ মতো ডিমের গুঁড়া উপর দিয়ে দিয়ে দিতে হবে। ডিমের গোলাটা ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে নেবার পর রুটিটাকে উল্টে দিতে হবে। রুটি উল্টে দেবার পর এখন সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো সেদ্ধ করা আলু।
উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি কোচানো পেঁয়াজ। এবার যোগ করে দেব উপর দিয়ে অল্প একটু টমেটো সস। বন্ধুরা, বাচ্চাদের জন্য করলে এভাবে টমেটো সস দিয়ে করবেন। টমেটো সস দিয়ে যে কোনো টিফিন বানালেই দেখবেন বাচ্চারা ভীষণই পছন্দ করবে। এবার যেমন আমরা রোল করে থাকি ঠিক সেই রকমইভাবে রোল করে নিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা স্কুল অফিসের টিফিন খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই টিফিনগুলো সকালে বানালে কিন্তু বিকাল পর্যন্ত একদমই নরম থাকবে, খেতেও হবে দারুণ টেস্টি। তো বানিয়ে এভাবে দেখতে পারেন। তো সমস্ত টিফিনগুলো আমি রেডি করে নিয়েছি, আর এই টিফিনগুলো একটা দুটো খেলেই কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও হবে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।